যে ঘটনা ঘটছে সেটা অবাঞ্ছিত। এটা একেবারে বিজেপি সাজিয়ে ফাঁদ পেতে প্ররোচনা দিয়ে করাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি যে এই মুহূর্তে আমি কাঁথি শহরে রয়েছি, যার পুরসভায় সারদার কয়েক লক্ষ টাকার ব্যাংক ড্রাফট ঢুকেছে। এই ব্যাংক ড্রাফটের অস্তিত্ব সুদীপ্ত সেনের বয়ানকে সত্য বলে প্রমাণ করছে। আর সেই বয়ান যদি সত্য হয় তাহলে কয়েক কোটি টাকা অধিকারী পরিবার, অধিকারী প্রাইভেট লিমিটেড ব্ল্যাকমেল করে ঘুষ নিয়েছে সারদা থেকে। কই এখানে তো সিবিআই ইডি আসছে না, কেন আসছে না? এই পুরসভায় সারদার টাকা রয়েছে, কেন সে টাকা উদ্ধার হবে না? আর এই টাকা উদ্ধার হওয়ার অর্থ নগরের যে অভিযোগ উঠেছে সেটাও সঠিক। তাহলে শুভেন্দু নারদায় সিবিআই এর এফআইআর নেমড সারদার চোর ব্ল্যাকমেলার, তার বাড়িতে যাবে না আর বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে এই ধরনের উত্তেজনা তৈরি করে, একটা গল্প তৈরি করে, নেগেটিভিটি একটা মহল তৈরি করবে? এটা কি করে হতে পারে? কাঁথিতে আসুন, ধরুন অধিকারী পরিবারকে। দেখুন, এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সেন্ট্রাল এজেন্সির উপর কোথায় কোথায় তারা তদন্ত করতে গেছেন এবং হামলা হয়েছে। 2019 সালে দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিল, কারণ তখন ওরা যোগীরাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির 126 কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল। গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার কি করছিল? কেন্দ্রীয় সরকার তো তখন ঘুমোচ্ছিল। এরপরে কেরলের তিরুবনন্তপুরম, সেখানে সিপিএম এর নেতা বালকৃষ্ণনের বাড়িতে তল্লাশি, ইডির তল্লাশি। সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিল। 2015 সালে তদন্তকারী সিবিআইকে আক্রমণ করে সরকারেরই আরেকটি সংস্থা আয়কর। এটা আয়কর দপ্তরের কর্মীদের ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের কারণে আইটির উপর গ্রেফতার করতে গেছিল সিবিআই, আইটি কর্মীরা চড়াও হয়েছিল। আবার কিছুদিন আগে যদি দেখেন উত্তরপ্রদেশে কি হয়েছিল, সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে 7-8 জন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন। ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে। আমরা খুব পরিষ্কারভাবে বলি, তৃণমূল কংগ্রেস কোনো তদন্ত আটকাতে চায় না, তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি সমর্থন করে না। কিন্তু এজেন্সি যদি বিজেপির নির্দেশে মনে করে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যাবে, বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি করবে এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার খেলার খেলবে, সেক্ষেত্রে কোনো এলাকায় বিনা নোটিশে এত বড় এই ধরনের একটা দৃশ্যের অবতারণা পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার শুভানুধ্যায়ীদের, পাড়া পড়শি, সাধারণ মানুষের, এটা তো হতে পারে। ফলে এইগুলো সাবধানে ট্যাকেল করা উচিত। আমরা বলছি মানুষকে বিজেপির এই সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ফাঁদে পা দেবেন না, কিন্তু ওরা তো এই জন্যই দিচ্ছে যে যা ইচ্ছা করব, যেখানে ইচ্ছে যাব, বিজেপি নেতাদের বাড়ি যাব না, তৃণমূলের নেতাদের বাড়ি যাব, আর সেখানে কেউ আপত্তি করলে তখন সেটাকে নিয়ে কিভাবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা যায় দেখব। এটা তো একদম পরিচিত খেলা হচ্ছে। শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে, এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে রাজ্য প্রশাসনকে। আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট, এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো, বাঁশ দিয়ে তালা পেটাও, এইতে একটা উত্তেজনা তৈরি হয়, সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন, গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন, এটা কেন হবে? তো এখন যেটা পাঠাচ্ছেন, তো
তো এটা তো আগে পাঠালেই এই ব্যাপারটা অনেক কোঅর্ডিনেট করতে তো সুবিধা হয়, ফলে এই পাঠানো এবং না পাঠানোটা সমান। যে ঘটনা ঘটে থাকুক বিজেপির চক্রান্তে অবাঞ্ছিত, আমরা যা যা করার পুলিশ প্রশাসন করছে, সিপিএমের এ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। মনে আছে কমরেড, যখন দুষ্কৃতীদের ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতা তার দেহরক্ষী তারা রেড করছিলেন, সেই সময় ক্রিমিনালরা বিক্ষোভ শুধু দেখায়নি, ডিসি পোর্টকে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করেছিল, তার দেহরক্ষী তাকে হত্যা করেছিল। মনে আছে ওসি তিলজলা, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল? বাম জমানায় যখন পুলিশ কোনো দুষ্কৃতী ধরতে গেছে, সিপিএমের গুন্ডারা বেরিয়ে এসে কখনো ওসি কখনো ডিসি তাদেরকে খুন করেছে, হত্যা করেছে। তারা আজকে সাধু সেজে বড় বড় কথা বলবে? তারা কি ভেবেছে মানুষ ভুলে গেছে? মানুষ বলেনি। এটা অবিরাম মনে করিয়ে দিয়ে যেতে হবে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।